হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি কানিজ। আজকে আমি শুরু করছি আমার তেল বানানোর যে প্রসেসটাতে আমি তেল বানাই এবং তেল বানাতে যেসব সবুজ প্রকৃতি আমার প্রয়োজন হয় সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই সবুজ প্রকৃতি আমি একটা একটা করে এক এক জায়গা থেকে এগুলা সংগ্রহ করে নিয়ে আসছি। প্রথমেই দেখতে পাচ্ছেন পেয়ারার পাতার আমি ডাল সহ নিয়ে আসছি। আর পেয়ারার পাতার চুলের জন্য খুবই উপকারী, চুলের গোড়া খুবই শক্ত করে এবং চুল গ্রোথ করে, ঘন করে। পেয়ারার পাতার গুণাবলী অনেক। আর এই যে নিম পাতার গুণাবলীও আপনারা জানেন। আর এগুলো আমি দেখতে পাচ্ছেন বড় একটি বলের মধ্যে সব পাতাগুলো দিয়েছি এবং সুন্দর ক্লিন করে নিচ্ছি এগুলা, যাতে করে এর মধ্যে একটুও নোংরা না থাকে। 2-3 বার করে আমি এগুলা ধুয়ে নিয়েছি। এখানে আছে দুবলা ঘাস, কালো কেশরী, জবা পাতা, নিম পাতা, তারপর আপনার তেলাকুচু পাতাটা নিয়েছি আপনার মাথা ঠান্ডা করার জন্য। পেয়ারার পাতা আছে। আসলে এত উপকরণ মানে একসঙ্গে মনে করে বলাও আসলে অনেকটাই মুশকিল। আর এগুলো আমি সংগ্রহ করেছি এক এক জায়গা থেকে। ঠিক আছে, এগুলো সংগ্রহ করাই সোডা। আর এই যে মেহেদি পাতা দেখতে পাচ্ছেন, আমি একটু বেশি করে মেহেদি পাতা নিয়ে আসছি যাতে করে আমি তেল বানাবো এবং তেল বানানোর সাথে সাথে এবং মাথায় ব্লেন্ড করে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার অ্যালোভেরা, এই গাছটি ছিল আমার শ্বশুর বাড়িতে, কে একটুও পানি দেয় না, রেখে আসছিলাম। কিন্তু আমার এখন তেল বানানোর যেহেতু আমি বিজনেস শুরু করেছি, আমার অনেক অনেক অ্যালোভেরা প্রয়োজন হবে, এই জন্য আমি এটা নিয়ে এসেছি। এখন নতুন করে যত্ন করে এটাকে আরও সুন্দর করে তুলব। আর এই যে আমার ধনিয়া পাতার লুকটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এখানে মানি প্লান্ট গাছ দেখতে পাচ্ছেন। মানি প্লান্ট গাছগুলো আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম, অনেক নিয়ে আসছিলাম। ভাবলাম যে এটা নিয়েও একটা বিজনেস শুরু করা যায়, বাট যে কোনো কাজ শুরু আসলে অনেকটাই কষ্টকর। অনেকগুলো গাছই হয়ে গেছে আমার। ঠিক আছে, নতুন পাতা বের হচ্ছে, শিকড় গজিয়েছে। আর এদিকে আমার অনেক ক্ষুধা লেগে গেছে সকালবেলা, প্রচণ্ড ক্ষুধা লাগছে। হাজব্যান্ডকে বললাম আমার অনেক ক্ষুধা লাগছে, কি খাবো। সে আমাকে সাজেস্ট করলো যে রুটি আছে, চা বানিয়ে খাও, নরম নরম, দাঁতে ব্যথা তো একটু নরম নরম লাগবে, তাহলে ভালো হবে। আমিও যেই বলা সেই কাজ শুরু হয়ে গেছে। আমিও ভাবলাম ঠিক আছে, আমি একটা সুন্দর ফ্লেভার দিয়ে একটা চা বানিয়ে রুটি দিয়ে সকালে নাস্তাটা হয়ে যাবে, কারণ আমার ওষুধ খাওয়া লাগবে, দাঁত উঠাইছি এই জন্য। আর এই তো চা বানানোটা শেষ। এখানে মাটির মধ্যেও আমি অ্যালোভেরার ছোট্ট একটি ডাল লাগিয়েছিলাম, সেটা থেকেও নতুন পাতা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এগুলোও তো আপনাদেরকে দেখাইছি, ছোট্ট ছোট্ট পাতা হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। 2টা পাতাই নতুন হয়েছে। ঠিক আছে, এই তো আমি এখন রুটিগুলা রাতের ছিল, আমি একটু গরম করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে আপনারা অবশ্যই একটু উৎসাহিত করবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে আমি আপনাদের উপকারী ভিডিও এবং কিভাবে ইউটিউব থেকে আর্নিং করতে হয় সব কিছুই আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানাবো। এবং চ্যানেল কিভাবে খুলতে এটাও কিন্তু আমি জানি। তো যারা যারা চ্যানেল খুলতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।